So hello everyone, আমার নাম সাব্বির। আমি হচ্ছে কারেন্টলি সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে আছি অপটিমাইজলিতে। বিফোর অপটিমাইজলি I was at ShopUp for about 3 years as a tech lead, and before that I was at a company called Infolytics for 4 years. তার আগে না গেলাম, it's not relevant really. Yeah, so আজকের টপিকটা হচ্ছে যেটা ফাহাদ ভাই বলল, we were discussing this a little bit. এটা ইন্টারেস্টিং হবে because এই টাইটেলটা হচ্ছে really catchy, right? So what engineers really want, and that's what I'm going to be talking about, but in a different angle, I would say. Yeah, so let's get started. So আমরা কি এগুলো চাই? What do engineers want? টাকা. Yes. Obviously, right? টাকা, মেয়ে, বাড়ি, গাড়ি. For female engineers or product managers here, think about Chris Hemsworth অথবা Jason Momoa. আমরা এগুলোই চাই, রাইট? অলসো মানে আমরা যেটা চাইতে পারি হয়তো বা একটা নাইস একটা ডেস্ক, রাইট? অথবা পিজা পার্টি হবে অফিসে, আমরা হচ্ছে পিং পং খেলবো সারাদিন, অথবা PS4 খেলবো। ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ বেসিকলি হোয়াট আই এম ট্রাইং টু গেট অ্যাট, রাইট? We want all of the above actually, right? So what I'm going to be talking about today is actually a few different points, one by one jabo, but it's kind of centered around my story at ShopUp, especially in the later years, right? So interview সময় জিজ্ঞেস করে না যে like tell us about a challenging project that you worked on. খুব চ্যালেঞ্জিং কিছু একটা বলো তাতে তোমার ব্যাপারে জানতে পারি, right? পিছাই গেছে, sorry. হ্যাঁ, so basically this is my preparation for that interview যদি কেউ জিজ্ঞেস করে. So what I'm going to be talking about is how I worked on integrating all the different components of ShopUp into a seamless ecosystem for digital enablement. অনেক ফ্যান্সি কথাবার্তা, বেসিক্যালি অ্যাপ ট্যাপ কিছু বানাইছিলাম আর কি। সো বাট ইফ ইউ জাস্ট টু গিভ আ কনটেক্সট, একটু ব্যাক স্টোরি দিতে হবে এখানে, হ্যাঁ, বাট বিকজ ইটস রেলেভেন্ট টু দ্য এন্টায়ার স্টোরি। সো ইফ ইউ বিন টু দ্য ওয়েবসাইট, এখান থেকে মারছি আর কি জিনিসটা। সো মোকাম ইজ বেসিকলি দি অ্যাপ অ্যান্ড অলসো দ্য ফ্রেমওয়ার্ক অর প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে দোকানদাররা, রাইট, মানে বেসিক্যালি মুদির দোকানদার থেকে শুরু করে ইভেন বিগার স্টোর্স লাইক অ্যাগোরা অ্যান্ড ইয়েলো যারা আছে, অথবা স্বপ্ন, সরি, ওরা হচ্ছে দে ক্যান গেট দেয়ার কনজিউমার গুডস। ইট কুড বি ডিম, ইট কুড বি সিমেন্ট, এনিথিং ফ্রম মুরগির ডিম থেকে রড সিমেন্ট, রাইট, and anything else in between. So what Mocam does is basically to maintain the supply chain, distribution channels and stuff like that. So etar app ase, if you are a dokandar, you can go onto the Mocam app and you can order, let's say 100 kg চাল, right? So that's what Mocam does. আর মোকামের মানুষজন এসে মার্কেটে এসে অর্ডার নিয়ে নিচ্ছিল অ্যাপের মধ্যে ইনপুট দিয়ে। রেডেক্স, you guys probably know more, right? If you've gotten a parcel, if you've missed out on a parcel, অথবা দেরি করে দিচ্ছে কিছুটা ভেঙে গেছে হয়তো বা, মেবি, আমি জানি না, but not to diss my own ex company, but so Redex is the logistics part of ShopUp, right? So এটার লজিস্টিক্সের দুইটা পার্ট আছে। একটা ডেফিনেটলি হচ্ছে which is the 3PL যেটাকে আমরা বলি, which is like door to door, অথবা if you have a business or if you have an e-commerce যেমন Daraz, you can ship products from one place to another using our 3PL things, like customer কাছে ডেলিভারি করলাম। But at the same time we also have we বলতেছি মানে ওরা হচ্ছে also have মানে ট্রাকস বিজনেস আর কি, মানে বেসিক্যালি চিটাগং থেকে ঢাকা হচ্ছে ট্রাক লোড অফ জিনিস পাঠাচ্ছে। যদি কেউ চিটাগং থেকে ঢাকা কিছু পাঠাতে চায়, রাইট, লেটস সে ইফ ইউ প্রবলি নো, লাইক ইফ ইউ বাই সামথিং ফ্রম চিটাগং স্টোর, ঢাকায় ডেলিভারি যদি হবে ওটা থ্রুতে হবে। অ্যান্ড অঙ্কুর, ফর্মালি নোন এজ বাকি, ইজ দ্য মানে ফাইন্যান্সিং সলিউশন আন্ডারনিথ দিস টু, রাইট? এবং আমি হইতেছে অঙ্কুরে কাজ করতাম, অ্যাকচুয়ালি রেডেক্সেও কাজ করছি, বাট অঙ্কুরে কাজ করতাম। এবং অঙ্কুরের কাজ করার যেই সৌভাগ্যটা হয়েছে আমার, সেটাতে হচ্ছে যে আই গট টু নো অ্যাবাউট দি এন্টায়ার সিস্টেম, পুরো জিনিসটা নিয়ে কাজ করতে পারছি টু আ সার্টেন এক্সটেন্ট, রাইট? সো অঙ্কুরের আগের নাম বাকি ছিল এই কারণে, বিকজ ইউ নো হোয়াট বাকি ইজ, রাইট? লাইক আমি যদি দোকানে যাই, মামা আমার বাকিতে একটু এটা দেন বা ওটা দেন, রাইট? সো দ্যাটস হাউ দ্য মার্কেট ওয়ার্কস ফর আ লট অফ দ্য টাইমস, অ্যান্ড হোয়াট ShopUp ওয়াজ এবল টু ডু ওয়াজ ডিজিটাইজ দিস বাকি কনসেপ্ট, অ্যান্ড দ্য ওয়ে ইট ওয়াজ ডান সিমলেসলি যদি বলি, একটা ইউজার জার্নি, লেট মি গিভ ইউ আ প্রোডাক্ট জার্নি অর দ্য ইউজার জার্নি, রাইট? সো ইফ ইউ আর আ দোকান, তোমার দোকান আছে, লেটস সে তুমি মুরগি বেচো, রাইট? সো মোকামের থ্রুতে হচ্ছে আমি 100 কেজি মুরগি অর্ডার দিলাম, রেডেক্স দিয়ে পরের দিনে হচ্ছে মুরগি ডেলিভারি হবে, আর আমি হচ্ছে লাস্ট 6 মাস ধরে মুরগি বেচতেছি উইথ মোকাম। সো আমার অর্ডার হিস্ট্রি আছে। সো ওই মুরগি বেচার অর্ডার হিস্ট্রি দিয়ে আমি একটা ক্রেডিট লাইন বানালাম, যে ওকে আমি হচ্ছে প্রতিদিন 20,000 টাকা করে বাকি দিতে পারবো, মানে একটা ক্রেডিট কার্ডের মতো বেসিক্যালি, রাইট?
সো এটা দিয়ে অর্ডার করলাম, এটা দিয়ে ডেলিভারি দিলাম, আর এটা দিয়ে ফাইন্যান্সিং করলাম, রাইট? অ্যান্ড যখন ডেলিভারি দিচ্ছি তখন হচ্ছে আমি বলতে পারি যে ভাই আপনার কাছে টাকা কত হাতে আছে, ইটস এ 40,000 টাকা অর্ডার, ইউ গিভ 20,000 টাকা ক্যাশ, ইউ 20,000 টাকা হচ্ছে বাকি। দিস ইজ আ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, রাইট? অ্যান্ড দেন দ্য নেক্সট ডে যখন আরেকদিন ডেলিভারি দিয়ে যাবে, ইউ টেক দ্য ক্যাশ দ্যাট ওয়াজ ওড ফ্রম দ্য ডে বিফোর। সো অনেক ব্যাক স্টোরি বললাম। দ্য রিজন ইজ when we were building this integration between all of these three systems, বহুত পরিমাণ প্যারা খাওয়া লাগছে, ঠিক আছে? Of course, as you can imagine, there's a lot of stuff in between that's going on. This team was in India, partially in Bangladesh. এটা পুরোপুরি বাংলাদেশের টিম, partially in India. And এটা হচ্ছে পুরোপুরি India plus me. So it was interesting, like অনেক কিছু কাজ হয়েছে। So first thing আমরা যাই, engineers really want to just write code. এটা কি ঠিক? Is this true? Engineer আছে কেউ এখানে নাকি? আচ্ছা হ্যাঁ, একজন হাত তুলছে, ফাইন। সো ইঞ্জিনিয়ার্স রিয়েলি ওয়ান্ট টু জাস্ট রাইট কোড, অ্যান্ড the catch of this talk is all of these are negated actually, right? Which means that actually that's not what you should be doing. If you plan things well, the code will write itself. So এটা একটা কাহিনী বলি আর কি। সো আমরা যখন ফার্স্ট ইন্টিগ্রেশনের কথা শুনতে মানে প্ল্যান করতেছিলাম অ্যাকচুয়ালি, each team had their own product manager, right? So Mocam team has their own product manager, Redexer product manager আছে, বাকির product manager আছে। সো আমরা যেটা করলাম যে প্রোডাক্ট ম্যানেজারদের সাথে মোটামুটি কিছু একটা সিঙ্ক ছিল, বাট দেন ইচ টিম ডিসাইডেড যে আমরা এই উইল বিল্ড সামথিং দ্যাট উইল হেল্প ইন্টিগ্রেট অল অফ দিস স্টাফ, রাইট? সো বাকি হচ্ছে বলছে যে আমরা হচ্ছে 3টা এপিআই বানাবো ফর দোজ অফ ইউ, জাস্ট টু গিভ দ্য কনটেক্সট। মানে ইটস লাইক আ ওয়ালেট, রাইট? আমার হাতে কত টাকা আছে, আমি টাকা ঢালবো, টাকা উঠাবো, দিস আর দ্য 3 এপিআইস, অ্যান্ড দিস উইল বি ইম্পর্টেন্ট ফর লেটার অন কনটেক্সট। আর মোকামের মধ্যে তো অনেক কিছু আছে, অর্ডার টর্ডার দেয়, অনেক কিছু দেখতে হবে। সো ওখানে দে নিড অল অফ দোজ এপিআইস, অ্যান্ড সো ডাজ রেডেক্স যখন ডেলিভারি করতেছে। সো আমরা বললাম যে ঠিক আছে। আর যেটা হয় কি, দিন শেষে যখন ক্যাশ কালেকশন হয়, রাইট, মানে ডেলিভারি এজেন্টরা হচ্ছে সারা জায়গায় বাংলাদেশে হচ্ছে ডেলিভারি করলো, করে যে যার জেলায় বা হাবে এসে টাকাটা জমা দিবে, ক্যাশ টাকা জমা দিচ্ছে। সো অ্যাট পিক লেভেল আই থিঙ্ক ইট ওয়াজ লাইক 600 কোটি টাকা অর সামথিং, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ অ্যাওয়ে দ্য নাম্বারস, বাট ইট ওয়াজ আ লট অফ মানি। এবং ক্যাশ টাকা মানে কত পরিমাণ হাত ধুইতে হয়েছে আমি জানি না এই টাকা ধরার পর, as we know আমাদের টাকা অনেক ময়লা, যাই হোক। সো দ্য নেক্সট থিং দ্যাট উই ডিড ওয়াজ যে আমরা ইন্ডিভিজুয়ালি প্ল্যান করে আমরা হচ্ছে কিছু বানালাম যে হ্যাঁ বাকির এই পেগুলো থাকবে, মোকাম হচ্ছে এই করবে, তারপর সেই করবে, হ্যাঁ। তারপর ইন্টিগ্রেট করে আমরা যখন লঞ্চ করলাম, হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক হ্যাপেন্ড? সব ধ্বংস, রাইট? কিচ্ছু হয় না, কোনো কিছু কাজ করে না, সবার মাথা খারাপ। অফকোর্স আমরা ডাইরেক্টলি লঞ্চ করি নাই, উই আর নট অ্যানিমালস, রাইট? সো আমরা হচ্ছে কিউএতে দিছি, রাইট? আমরা হচ্ছে স্টেজিং এবার টেস্টিং যেখানে যাবো কিউএতে দিছি। দেওয়ার পরে হচ্ছে দেখা গেল যে আগামাথা ঠিক নাই, অ্যান্ড হচ্ছে পরে যেটা করতে হয়েছে, উই ড্রু আপ আ ডকুমেন্ট, উই ড্রু আপ আ প্ল্যান যে আচ্ছা কোনটা কার সাথে কী কথা বলবে। এটা আগে যেটা হয়েছিল ইন্ডিভিজুয়াল প্ল্যান ছিল, লাইক এপিআই ডকুমেন্ট সবার কিন্তু ছিল, ঠিক আছে? মানে বাকির এপিআই ডকুমেন্ট আছে, মোকামের এপিআই ডকুমেন্ট আছে, কিন্তু এই মাঝখানে যে কোলাবোরেশন করতেছে ফর সাম রিজন এটা ছিল না। সো পরে আমি সবার মাথা ধরে নিয়ে ভাই আমাদের বসতে হবে, লেটস সিট অ্যান্ড লেটস ফিগার আউট যে কে কার সাথে কথা বলতেছে। অ্যান্ড আমাদের এরকম ইফ ইউ ইমাজিন 3টা খাম্বা, কোন খাম্বার থেকে কোন খাম্বায় যাইতেছে ডাটাগুলো আমরা হচ্ছে পুরো ম্যাপ আউট করছিলাম। ইট ওয়াজ লাইক আ 3-page PDF ডকুমেন্ট, বেশি না। বাট আফটার দ্যাট when we started to really look at the code, things became very very clear. তখন আমি কি মানে তখন ইউ লুক এট আ ফ্লো চার্ট, আমি এখানে আসি, আমার নেক্সট কাজ হচ্ছে এইটা, রাইট? ইউ জাস্ট রাইট দ্য কোড ফর গোয়িং ফ্রম হিয়ার টু দেয়ার, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট কে কোথায় কী করতেছে, বাট এট দ্য সেম টাইম ওভারঅল প্ল্যানিং করা হয়েছিল। সো দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট, রাইট? সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইঞ্জিনিয়ার্স রিয়েলি ওয়ান্ট থিংস টু জাস্ট ওয়ার্ক আউট। সো কোড যখন আমরা লিখলাম, লিখে টেকে নেক্সট স্টেপ কি, রাইট? আমরা হচ্ছে কিউএর থেকে প্রোডাকশনে যাবো, ইফ ইউ গাইজ আর ফ্যামিলিয়ার। সো আমরা লঞ্চ করছি জিনিসটা, তারপর গেস হোয়াট হ্যাপেন্ড, রাইট? তারপরে হচ্ছে মানে কামরুলের টাকা হচ্ছে জামরুলের পকেটে চলে গেছে, তারপর হচ্ছে আই ডোন্ট নো লাইক আরও কোনো নাম চিন্তা করতে হচ্ছে না, বাট টাকা পয়সা এদিক সেদিক হয়ে যাচ্ছিল আর কি, রাইট? এদিক সেদিক মিলতেছে না, যে টাকা হচ্ছে সকালে জমা হয়েছে সেটা রাতে আসতেছে না, যে রাতের টাকাটা হচ্ছে রাতে থাকার কথা সেটা নাই, বেশি টাকা তছনছ হয়ে গেছে আর কি। সো অফকোর্স নেভার অ্যাসিউম থিংস উইল ওয়ার্ক, টেস্ট দ্য হেক আউট অফ ইট, রাইট? মানে আমাদের হচ্ছে এখানে টেস্টিংয়ের বড় একটা ঘাপলা লেগে গেছিলো যে স্পেশালি হচ্ছে যখন ওই মানে স্পেশালি 3টা সিস্টেম যখন ইন্টিগ্রেট করতেছি, কোনো একটা কেসে ছিল যেটা বিজনেস কেস ছিল, দ্যাট ওয়াজন্ট রিয়েলি ডিসকাসড ওভাবে, ওটা ভেঙে চড়ে গেছে। সো উই হ্যাড টু গো ব্যাক অ্যান্ড উই হ্যাড টু রিয়েলি টেস্ট ইট আউট অ্যান্ড দেন ফিক্স ইট অ্যান্ড দেন লঞ্চ এগেন, অ্যান্ড তারপর থিংস ওয়ার ফাইন or were they, right? Engineers really want it to be someone else's problem. এটা মনে হয় আরেকজন কেউ বলতেছিল যে আই থিঙ্ক জাহিদ ভাই বলতেছিল যে আমরা চাই যে না আমার কিছু না, ওর দোষ, আমি কি করছি, আমি তো ঠিকই আছি,
মাই কোড ইজ ফাইন, রাইট? আমি প্ল্যান করছি, ডকুমেন্ট করছি, টেস্ট করছি, এখন আমার সমস্যা হইতেই পারে না, এটা অন্য কারো সমস্যা, রাইট? নট নেসেসারি, বাট সো এটার থেকে যে লার্নিংটা হয়েছে আমাদের, যে to be able to point the finger to someone else, you have to be able to point the finger to yourself as well. What does that mean? It means you have to be able to manage failures in your system, right? Failure সাথে হচ্ছে কিছু এক্সাম্পল যদি দেই, লাইক এরর মেসেজ থাকতে হবে কিছু, যেটা হচ্ছে বোঝায় যে সামথিং ওয়েন্ট রং, দিস ইজ দ্য ওয়ার্স্ট মেসেজ এভার ইন দ্য হিস্ট্রি অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে? এটা কেউ বুঝে না কিছু, ঠিক আছে? কাস্টমারও কনফিউজড, ইঞ্জিনিয়ারও কনফিউজড, রাইট? সামথিং ওয়েন্ট রং, এটা আমরা কোড বেস আমি দেখছিও, ঠিক আছে? থাকা উচিত না যদিও, বাট যাই হোক। সো handling failure scenarios and logging, if you guys are familiar, and proper error messages will definitely save your behind, ঠিক আছে? এবং the reason why I say this is, আচ্ছা, you guys are probably familiar with Slack, right? So ShopUp এ হচ্ছে আমরা Slack ইউজ করি, মানে আমরা বলতাম যখন ছিল ShopUp হচ্ছে Slack ইউজ করে স্টিল প্রবাবলি। সো ওখানে একটা চ্যানেল ছিল, একটা স্টোরি বলি, চ্যানেলটা হচ্ছে বাগ রিপোর্টস নামের চ্যানেলটা। ইউ ক্যান ইম্যাজিন হোয়াট দিস চ্যানেল ইজ লাইক। এবং এই চ্যানেলে কারা মেম্বার, লিটারালি লাইক 3000 পিপল যারা হচ্ছে মাঠে আছে, রাইট? নট ইঞ্জিনিয়ার্স, মানে ইঞ্জিনিয়ার আছে অফকোর্স, নট ইঞ্জিনিয়ার্স নট প্রোডাক্ট ম্যানেজার, যারা পোস্ট করছে না, পোস্ট করছে প্রত্যেক দিন পিপল হু আর অন দ্য গ্রাউন্ড, যারা ডেলিভারি এজেন্টদের সাথে কাজ করতেছে, যারা হাবে আছে, যারা টাকা পয়সা গুনতেছে, যারা বস্তার থেকে জিনিসপত্র উঠায় আরেক জায়গায় ট্রাকে উঠাইতেছে। দিস পিপল হু আর অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়ার্কিং উইথ আওয়ার infrastructure is on this channel, মানে ওদের ম্যানেজারগুলো চ্যানেলে আছে। So of course you can imagine the level of messages and the level of problems that they're facing. We had to get a separate team to manage this. It's not possible for developers to take on the amount of things that we had to investigate to figure out what went wrong, right? So এই যে বললাম না যে তিনটা জিনিস রেডেক্স বাকি মোকামের ইন্টিগ্রেশন হইলো, এটা হওয়ার পর তো ডেফিনেটলি লেটেস্ট ইন্টিগ্রেশন কী হয়েছে, বাকি তার আগে তো অনেক কিছু ছিল, বাকি নতুন আসছে, তার মানে কার দোষ? বাকির দোষ, রাইট? উইচ ইজ নট ট্রু। সো হাউ ডু উই নো ওয়ে টু পয়েন্ট দ্য ফিঙ্গার? সো আমাদের হচ্ছে কিছু লগিং প্ল্যাটফর্ম ছিল যেখানে আমরা মেসেজিংও করছি, থ্যাঙ্কফুলি এগুলো ছিল। তার মধ্যে আমরা হচ্ছে আমাদের L1 টিম যেটাকে বলে, ইটস লাইক আ ফার্স্ট রেসপন্ডার টিম ফর ইউর বাগস। ওখানে আমরা ওদেরকে ওই ডায়াগ্রামটাই দেখাইছি যে ভাই দেখেন এটা হচ্ছে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম অনেক সুন্দর করে বোঝানো আছে যে কোথা থেকে কোথায় ডেটা যায়। আপনি যদি মনে করেন যে ফ্লোতে এখানে ঝামেলা হয়েছে, আপনি ওইটার স্পেসিফিক লগে যাবেন, যে হচ্ছে দেখবেন যে হোয়াট ওয়েন্ট রং, ওখানে এরর মেসেজ আছে। আপনি যদি কোনো ট্রানজ্যাকশনের ঝামেলা পড়েন, ট্রানজ্যাকশন আইডি ধরে আপনি দেখবেন যে হোয়াট ওয়াজ দ্য ফ্লো অফ দ্য ডেটা। সো ওগুলো যদি না থাকতো, দের ইজ নো ওয়ে, ওই ঘুরে ফিরে হচ্ছে লেটস সে সি লেভেলের মানুষজন বলতো যে ধুর বাকির পিছিয়ে আমরা এত টাকা পয়সা ঢালছি, তাও এই অবস্থা, আমাদের ইঞ্জিনিয়াররা কী করে সারাদিন, রাইট? So just so that doesn't happen, also so that you can investigate stuff, it's really important. And also to build a more like resilient system, you have to handle your failure scenarios. Happy path শুধু চিন্তা করলে হবে না। And this also goes for product managers as well, right? As product managers, oftentimes আমরা হচ্ছে খুব জোস একটা জিনিস বানাইতেছি, একটা ফ্লো বানাইতেছি, হ্যাঁ ফাটাই ফেলতেছি এটা সেটা, বাট যখন মানে users will not do what you expect them to do, right? And things will always not go as you expect. So this is something to keep in mind. আচ্ছা, আরেকটা কী চায় মানুষ বলতে ইঞ্জিনিয়াররা, the fact that I'm here talking is a miracle, I guess. Engineers really want to avoid talking to other people. মানে if you, the worst thing you can do, ইঞ্জিনিয়ার হচ্ছে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে, রাইট? মানে খুব যে মেকানিক্যাল কিবোর্ডে খ্যাটখ্যাট করে কাজ করতেছে অনেক, মানে খুব কনসেন্ট্রেট করে। দ্য ওয়ার্স্ট থিং ক্যান ইউ, যে ভাই আপনার সাথে একটু কথা আছে, একটা মিটিং করা যাবে, আপনি একটু আধা ঘন্টার জন্য অ্যাভেলেবল আছেন, দ্য ওয়ার্স্ট থিং, বিকজ ফ্লো ব্রেক করে যায়। বাট এট দ্য সেম টাইম you have to balance it, of course. I'm extreme বলতেছি না। You cannot get things done without communication and collaboration. এটার একটা এক্সাম্পল দিই, সেম কাহিনী আমাদের রেডেক্স মোকাম বাকি আছে। আমরা হচ্ছে ফাইনালি লঞ্চ করছি, সব ঠিকঠাক মতো যাচ্ছে, কারো টাকা আরেকজনের পকেটে যাচ্ছে না, সবার ব্যালেন্স ট্যালেন্স ঠিক আছে, ইটস ফাইন। তারপর যেটা হইলো, আমি বলছিলাম রিমেম্বার হোয়াট আই সেড, আমাদের তিনটা এপিআই আছে, রাইট? এটা কত টাকা আছে, একটা টাকা ঢালবো আর একটা টাকা উঠাবো, রাইট? সো এটা আমি সবাই বলে বেড়াইতাম যে ভাই আপনি কি আমাদের সাথে ইন্টিগ্রেট করতে চান, আমাদের তিনটা এপিআই আছে, একটা টাকা কত টাকা, একটা টাকা নিবেন, একটা টাকা দিবেন। ওরা বলছে ফাইন, এটা জোস, আমরা এটা ইউজ করতে পারবো আমাদের বিজনেস কেসের জন্য। I was like, that's great, we can expand the business, আমাদের প্রোডাক্টটা ইউজ হচ্ছে, প্রোডাক্ট বলতে আমাদের টেকটা ইউজ হচ্ছে টু এক্সপ্যান্ড দ্য বিজনেস। আমি খুব খুশি যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে খুব ইউজ হচ্ছে, ইউটিলাইজ হচ্ছে টু গ্রো দ্য কোম্পানি। খুব প্রাউড লাগছিল তখন। 2 সপ্তাহ পরে ওই প্রাইডটা চলে গেছে, কারণ হচ্ছে হঠাৎ করে ওই বাগ রিপোর্টস চ্যানেলের মধ্যে ধুমায় মানুষজন মেসেজ করা শুরু করছে যে ভাই কিচ্ছু হচ্ছে না, হয় না, কিছুই হয় না, সব টাকা পয়সা গন। মানে হচ্ছে যেটা হয়েছিল অ্যাকচুয়ালি যদি বলি ট্রু স্টোরি, সেটা হচ্ছে উই বলতে তখন যখন
we onboarded a new business case for supplier credit. মানে আমরা এই মোকাম যখন হচ্ছে মানে অবভিয়াসলি বাল্কে কিনে, মানে 100 কেজি মুরগি তো হচ্ছে ওরা কিনতেছে না, ওরা হয়তো 1 টন মুরগি কিনতেছে একটা সাপ্লায়ারের কাছ থেকে। সাপ্লায়ার ফাইন্যান্সিং হচ্ছে মানে আই ওয়ন্ট গো ইনটু দ্য ডিটেলস, বাট সাপ্লায়ার ফাইন্যান্সিং হচ্ছে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিল। সেখানেও বাকির একটা খেলা ছিল আর কি বেসিক্যালি, রাইট? সো দে ওয়ান্টেড টু কিপ ট্র্যাক অফ দোজ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস থ্রু বাকি সিস্টেম। সো ওরা বলছে যে ভাই আমরা কি বাকি ইউজ করতে পারবো? আমি বলছি হ্যাঁ ভাই আপনারা বাকি ইউজ করতে পারবেন, আমাদের 3টা API আছে। সো ওরা ওই 3টা API ইন্টিগ্রেট করছে। করার পরে যে ধরাটা খেলাম সেটা হচ্ছে নর্মালি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আ বাকি, ইটস আ ডে টু ডে থিং, রাইট? মানে আমি দোকানে গেলাম, আমি কিছু একটা অর্ডার করলাম, মানে অ্যাজ আ মার্কেট রিপ্রেজেন্টেটিভ আমি দোকানে যে 100 কেজি মুরগির অর্ডার নিলাম, আমি তখনই বাকি নিচ্ছি। সো আই হ্যাভ আ রেকর্ড রাইট দেয়ার অ্যান্ড দেন, ঠিক আছে? টাকাটা ডিসবার্স হয় অ্যাকাউন্টের থেকে তখনই বেসিক্যালি, ইটস রাইট। বাট এখানে যেটা হইতো সব কিছু বাংলাদেশে ইফ ইউ নো অ্যান্ড প্রোডাক্ট মানুষ অনেক এগ্রি করবে, এখানে অনেক কিছু অনেক অ্যানালগ, লাইক এভরিথিং ইজ ভেরি ম্যানুয়াল। ডিজিটাল জিনিস মানে ইউটিলাইজ করতে খুবই টাফ। সো এখানে যেটা হইতো দিন শেষে গিয়ে খাতা কলমে সব কিছু রিকনসাইল হইতো, রাইট? এবং একজন মানুষ একটা কম্পিউটারে বসে ওই যে এক্সেলে এরকম নাম্বার নিয়ে সে একটা ড্যাশবোর্ডে ইনপুট দিত। সো এটাতে যেটা হয়েছে সবগুলা ফর লেটস সে ওয়ান সাপ্লায়ার হু হ্যাজ লেটস সে 10 লাখ টাকা ওয়ার্থ অফ গুডস ইন ওয়ান ডে, ওর সব ট্রানজ্যাকশনগুলো একসাথে আমাদের সিস্টেম আসতো, রাইট? মানে এটা তো কাস্টমারের ক্ষেত্রে পসিবল না। বিকাশে তো আমি নিজে যদি বিকাশ ইউজ করি, ইজ ইট পসিবল যে আমি নিজেই হইতেছে মাল্টিপল মানুষজনকে টাকা পাঠাইতেছি? এটা হইতে পারে যে একজন আমারে টাকা পাঠাইছে, আমি সেও টাকা পাঠাইতেছি, আমি তুমি আই ডোন্ট নো ওয়াই, বাট হচ্ছে। সো বাট এই কেসে তো হইতেই পারতো না। উই ডিডন্ট ইভেন থিঙ্ক অফ দিস, ইট ওয়াজ আওয়ার ফল্ট। এটা বাজে হয়েছে আসলে আমাদের, লাইক আমরা যখন বানাচ্ছিলাম এটা আমাদের মাথায় আসেনি, বিকজ দের ওয়াজ নো ইউজ কেস, রাইট? সো কোত্থেকে এই বিজনেস কেসটা আসলো যেখানে টেক টিমের সাথে কারো কথা হয় নাই? আমরা বলছি ভাই আমাদের এই পে ডকুমেন্ট আছে, আপনারা ইন্টিগ্রেট করেন, আমরা খুব সুন্দর করে ডকুমেন্ট বানাইছি, আপনারা দেখে নেন। দ্যাট ওয়াজ আওয়ার ফিলসফি এট দ্য টাইম, রাইট? Which was wrong, of course, because you have to understand what the business case is. You have to understand what the impact is, right? ওইটা না বুঝলে how can you actually have a product that's integrated with anything? So পরে আমরা যেটা দেখলাম যে এটার কারণে যেটা হয়েছিল অ্যাকচুয়ালি ওয়াজ রিয়েলি ব্যাড। মানে সবার টাকার ব্যালেন্স, মানে ক্রেডিটের ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে গেছিল। বিকজ মানে মাল্টিপল টাইম এট আ টাইম একজনের জন্য ট্রানজ্যাকশন যদি আসে, আমি কি ওর লেটসে একজনের হচ্ছে 10 লাখ টাকার ট্রানজ্যাকশন আসছে, 2 লাখ 3 লাখ 5 লাখ করে, এখন ওর আপডেটেড ব্যালেন্স কি 5 লাখ হবে নাকি 2 লাখ হবে নাকি 3 লাখ হবে? মানে বেসিক্যালি ওয়াজ ব্যাড, রাইট? সো এটাকে টেকনিক্যালি যদি বলি ইটস কল্ড আ ডিস্ট্রিবিউটেড লকিং প্রবলেম, রাইট? সো ইঞ্জিনিয়ারিং এটাতে অনেক কিছু শিখছিও, দ্যাট ওয়াজ গুড। So we had to solve this locking problem using some kind of a locking mechanism. I'll not go into detail, but then we fixed it, and it was a very painful process, and we learned a lot. So moving on. The next thing, right? যে অনেক কিছু বানাইলাম, অনেক কিছু লঞ্চ করলাম, অনেক কোলাবরেট করলাম, এখন ফাইনালি হচ্ছে লেটস সে একটা জিনিস দাঁড়ায় গেছে, একটা পর্যায়ে আসছে, নাও উই ওয়ান্ট টু রিয়েলি বিল্ড কুল স্টাফ, জোস জিনিস বানাইতে হবে। এটা প্রোডাক্ট ম্যানেজার্সদের জন্য আরও হয়তো বা একটা মানে টাচ আ নার্ভ, right? Because bear in mind, আমি সবগুলো বলতেছি really want, but এগুলো কিন্তু সব অপোজিট হওয়া উচিত, right? So we really want to build cool stuff, but actually কি হয়? You really want to think about your impact of your feature অথবা your product or whatever it is, right? So এটার example আছে definitely. আমরা হচ্ছে এরকম another thing is that we did was entire ShopUp ওই বললাম না 600 কোটি টাকা or whatever it is, অনেক টাকা ক্যাশ কালেকশন যে হচ্ছে, উই বিল্ট আ টুল টু মনিটর এভরি সিঙ্গল টাকা দ্যাট ওয়াজ কামিং ইন অ্যান্ড আউট অফ দ্য কোম্পানি। এটাকে আমরা বলতাম সিআরটি, ক্যাশ রিকনসিলিয়েশন টুল, খুব কুল একটা নাম। তো এটা আসার পরে আমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। লিটারালি আমি দিনে দিনে হচ্ছে রেডেক্স মোকাম বাকি সিআরটি, রেডেক্স মোকাম বাকি এরকম করতাম, ঠিক আছে? বিকজ ডাটা এক জায়গার থেকে আরেক জায়গায় যখন যাচ্ছে তখন কমপ্লেক্সিটি আরও 10 ফোল্ড বেড়ে গেছিল। সো ওইটা করার পরে যেটা হয়েছে যে আমরা দিন শেষে একটা প্যানেল বানাইলাম যে এখানে টাকা রিসিভ করবো এজেন্টদের কাছ থেকে। ডাজ দ্যাট মেক সেন্স, রাইট? ডেলিভারি এজেন্টের টাকা, ডেলিভারি এজেন্টের প্রোডাক্ট ডেলিভারি করতেছে, টাকা ফেরত নিয়ে আসতেছে, টাকাটা আমরা হাতে নিব, রাইট? ওই ওটা মুরগি, ডিম, হোয়াট এভার দ্যাট ইজ। সো টাকাটা যে হাতে নিব, কার কাছ থেকে কত টাকা পাবো এটা তো হিসাব রাখতে হবে ডেফিনেটলি, রাইট? সো যেটা আমাদের প্যানেলে হইতো বা ড্যাশবোর্ডে হইতো, অ্যাপে হইতো, ইউ গো ইন অ্যান্ড ইউ ক্যান সার্চ দ্য মোবাইল নাম্বার অফ দ্য এজেন্ট, মোবাইল নাম্বার সার্চ দিলে ওর নাম আসে, তারপর ইউ ক্যান গো ইন টু দেয়ার মানে ড্যাশবোর্ড অ্যান্ড সি যে ওর নামে কোন কোন অর্ডার অ্যাসাইন করা ছিল, ওই অর্ডারের টোটাল ভ্যালুটা কত, হাউ মাচ ইউ আর সাপোজ টু কালেক্ট ফ্রম দিস পার্সন। হ্যাঁ, বাকির জন্য এত টাকা, অর্ডারের জন্য এত টাকা রিটার্ন, মানে রিটার্নও হয়, রাইট? সো it was all a big like one view of what you're supposed to get from this person, and the hub manager would say, okay, I need to collect this much from you, you have this much, if you don't, share একটা ফ্লো ছিল এরকম অনেক।
সো যেটা হয়েছে অফকোর্স ইফ ইউর ওয়ার্কিং অন দ্য গ্রাউন্ড হিয়ার দের উইল বি এ ডিসঅ্যাডভান্টেজ যে মানুষজন ফাঁকি দিবে অ্যান্ড মানুষজন চুরি করবে আনফর্চুনেটলি এটা হয় রাইট ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দোজ থিংস অ্যাগেন পার্ট অফ দ্য ফেলিয়ার হ্যান্ডলিং সিনারিওস রাইট সো আমাদের যে প্রবলেমটা হয়েছিল যে একটা বাগ ছিল এক্স অর হোয়াটএভার ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ a hub assigned to you as a delivery agent. Let's say area assign করা থাকে না একজন এজেন্ট কোন এরিয়াতে কাজ করবে সেই এরিয়া অ্যাসাইন করা না করা থাকলেও ইউ কুড কাম টু দিস ম্যানেজার অ্যান্ড সে ভাই আমার নাম্বারটা দেন আমার ড্যাশবোর্ডে ঢুকেন আমি কিছু প্রোডাক্ট রিটার্ন করতে চাই ওকে সো ইউ ক্যান গো ইন টু দ্যাট ড্যাশবোর্ড অ্যান্ড ইউ ক্যান রিটার্ন সাম অর্ডার অ্যান্ড কিপ দ্য মানি ফর ইয়োর সেলফ সো এইভাবে ডেলিভারি এজেন্টরা টাকা মারা শুরু করছিল ঠিক আছে সো আমরা তো মানে যে না এটা তো থামাইতে হবে অফকোর্স উই ডোন্ট ওয়ান্ট ক্যাশ টু গো ওয়ে ইটস সামওয়ান এলসেস মানি সো আমাদের প্রোডাক্ট ম্যানেজার্স পুট দেয়ার হেডস টুগেদার ওরা বলছে আমরা এমন একটা ফিচার বানাবো যেটা করবেই না কোনো সময় সব চুরি টাকা দিয়ে বন্ধ করে দিব ঠিক আছে হোয়াট ওয়াজ দ্য ফিচার এটা বানাইতে 2 মাস লাগবে রাইট তো 2 মাস ধরে টাকা চুরি হবে 2 মাস লাগবে কী করবে সে আরেকটা প্যানেল বানাইছে ওখানে হচ্ছে কমপ্লিকেটেড একটা ইউজার ফ্লো বানাইছে তারপর অ্যাপের মধ্যেও ফিচার বানাইছে তারপর ইউজার অ্যাপে আবার মোবাইল অ্যাপেও দুইটা মানে ইট ওয়াজ জাস্ট অল ওভার দ্য প্লেস রাইট এখন ওরা আসছে একটা বিশাল ফিচার নিয়ে টেক টিমের সাথে কথা বলছে যে আমাদের এই জিনিসটা বানাইতে হবে আমার টাকা চুরি যাচ্ছে কী করবো ঠিক আছে বাট এটা বানাইতে 2 মাস টেক টিম দেখে বলছে 2 মাস লাগবে বানাইতে আমি এখানে নিজের একটু লোড করব আমি এসে বললাম যে আমাদের প্রবলেমটা কী বলছে ভাই ওদের তো হাব অ্যাসাইন না থাকলে ওরা এসে টাকা চুরি করতেছে আমি বলছি হাব অ্যাসাইন না থাকলে আচ্ছা এইটা কীরকম সময় লাগবে বলছে ভাইয়া 2 মাস লাগতে পারে অ্যান্ড উই নিড টু চেঞ্জ অল অফ দিস থিংস ইন অল অফ দিস ফ্লোজ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট আবার এটা কিন্তু চেঞ্জের না ইফ ইউর ওয়ার্কিং ইন অ্যান অপারেশনাল কোম্পানি রাইট ইউ হ্যাভ টু ট্রেন পিপল টু ইউজ দ্য সফটওয়্যার এজ ওয়েল রাইট এটাও কিন্তু একটা প্যারা সো ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শেষ প্রোডাক্ট ম্যানেজার আমাদের এখন অনেক কিছু করতো সো প্রোডাক্ট ম্যানেজার হিসেবে প্রোডাক্ট ভিশনটা মেনটেন করাটা নট এনাফ ইউ হ্যাভ টু গো অ্যারাউন্ড টক টু দ্য কাস্টমার অ্যান্ড অলসো ট্রেন দেম অন ইয়োর প্রোডাক্ট ফিচার রাইট দ্যাট ওয়াজ দ্য থিং এট শপআপ আর কি সো আমরা বললাম যে ভাই এখানে অনেক এফোর্ট 2 মাস টেক লাগবে তারপর লঞ্চ করতে আমরা হচ্ছে জেলায় জেলায় লঞ্চ করতাম ফার্স্টে হচ্ছে লেটস অর্ধেক জেলায় করলাম তারপর বাকি অর্ধেক করলাম এরকম করতাম সো ফার্স্টে তাও ইট ইস লাইক এ 6 মান্থ প্ল্যান এই 6 মাসে তো আমাদেরকে ফকির করে ফেলবে রাইট সো আমি আসলাম আমি বলছিলাম যে আচ্ছা আমাদের প্রবলেমটা কী হাব আইডি বলতে সরি মানে হাব অ্যাসাইন করে না বা এরিয়া অ্যাসাইন করা নেই আওয়াজ লাইক ওদের তো আসলে এই পেজে ঢুকে টাকা মারতেছে ওদের যদি হাব অ্যাসাইন না করা থাকে আমরা যদি এই পেজে ওরা ঢুকতে না দিই তাহলে কী হবে তখন একটা প্রবলেম হাতে খা করে টাকা বলছে ভাই তাহলে তো সে টাকা মারতে পারবে না ওয়াজ লাইক ওয়াই ডোন্ট উই ডু দ্যাট রাইট সো ওটা করতে 1 ঘন্টা লাগছিল কাজ সো দ্যাট ওয়াজ গুড ফিল প্রাউড অফ মাই সেলফ মানে সামটাইমস ইউ থিঙ্ক লাইক যে অনেক ফাটানো লাইক অনেক কুল জিনিস বানানো ইজ রিয়েলি ইটস স্যাটিসফাইং রাইট ইউ বিল্ড আ রিয়েলি কুল প্রোডাক্ট ইউ বিল্ড রিয়েলি কুল ফিচার্স বাট হোয়াটস ইভেন মোর স্যাটিসফাইং ইজ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম উইদাউট ডুইং এনিথিং অর মাচ রাইট দ্যাটস ইভেন মোর স্যাটিসফাইং সো এখানে 2 মাসের বা 3 মাসের 6 মাসের হোয়াটএভার কাজ হচ্ছে 1 ঘন্টায় আমরা সলভ করছিলাম তারপর থেকে হচ্ছে এজেন্টরা কমপ্লেন করা শুরু করছে যে ভাই আমরা তো আর টাকা মারতে পারতেছি না ঠিক আছে তখন ইউনো it worked out for the better আর কি সো ইয়া ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইম্প্যাক্ট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউজ কেস যে মানুষজন কীভাবে ইউজ করবে এটা আরেকটা এক্সাম্পল দিই ছোটো করে যে আই থিঙ্ক মোর পিপল হিয়ার টকড অ্যাবাউট ইন দ্য প্রিভিয়াস টকস অ্যাবাউট ইম্প্যাক্ট অ্যান্ড কাস্টমার ফোকাস অ্যান্ড কাস্টমাররা কী করতে চায় আমরা ডেলিভারি এজেন্টদের জন্য অ্যাপ বানাইছিলাম যে ডেলিভারি করার সময় ইনপুট দেবে কার কি রাইট সো বাকি যখন ইন্টিগ্রেট করতেছিল আমরা অ্যাপেও বাকি ঢুকেছিলাম যে ইউ ক্যান সি হোয়াট দ্য ব্যালেন্স ফর বাকি ইজ ইউ ক্যান টেক বাকি ফর অর্ডার্স ইউ ক্যান কালেক্ট দ্য ক্যাশ ফর বাকি অন দ্য অ্যাপ এই ইউ থিঙ্ক ডেলিভারি এজেন্টস ইউজ দিস স্টাফ নো রাইট দিন শেষে হচ্ছে ওরা ম্যানেজারের কাছে এসে বলতো ভাই আমার এই হয়েছে সেই হয়েছে আপনি এখন ইনপুট দেন সো ইটস ইম্পর্টেন্ট টু নো হু ইউর বিল্ডিং ফর ইটস ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইউর বিল্ডিং অ্যান্ড ওয়াই রাইট ওই ওয়াই সাইড বাই সেম কথা ওয়াই ইউ টু অ্যাস্ক দ্যাট sorry someone else has said that so it's really important to keep impact in mind so summing it up plan and document before you write code মানে প্ল্যানিং করাটা যে কি and it's I know it works against us as engineers right যে আমরা কোডটা লিখতে চাই হাত চুলকায় কোড লেখার জন্য but planning is more important once you plan it it becomes much easier trust me second point definitely test right এটা সবাই বলছিল same জিনিস probably but in the scope of especially when you're integrating 2 systems or 2 or more systems টেস্ট করাটা ইউজার ফ্লো টেস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট না হয়ে আসলে লঞ্চ করা পসিবল না goes without saying third is let's say handling failure scenarios and of course logging stuff and communication is key and think about impact that's kind of summing up yeah so that was my experience but I learned a ton and learned not to do things যেটা মানে কি করা উচিত না এটা শিখছি আর কি and I think that's more valuable than knowing what to do is not knowing what not to do
Yeah, that's it. Thank you guys for your time.